আল্লাহর নবীকে ওই দুই ফেরেশতা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুমুজ জুনাত, এরা হলো ব্যভিচারী নারী পুরুষ। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা জিনায় লিপ্ত হতো, ব্যভিচারের মধ্যে যারা লিপ্ত হতো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তারা চুলার মধ্যে এইভাবে জ্বলবে, উঠবে, আবার নামবে, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হবে। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের 1386 নম্বর হাদিস, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, নবীজির অভ্যাস ছিল ফজরের নামাজের পর নবীজি সাহাবাদের দিকে ফিরে বসতেন। আমাদের মসজিদের ইমাম সাহেবরা এটা করে, দেখবেন ফজরের পর সাহাবাদের দিকে ফিরে বসে। তো ফিরে বসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করতেন, তোমাদের কেউ কি রাতের বেলা কোনো স্বপ্ন দেখছো? তো যদি কেউ দেখতেন তাহলে বলতেন, যদি কেউ দেখতেন না বলতেন না। তো একদিন নবীজি বললেন, তোমরা দেখছো? কেউ কয় না। আল্লাহ নবী বললেন, তাহলে আমি বলি, তোমরা শোনো। গত রাতে আমি স্বপ্ন দেখলাম, দুই ব্যক্তি আমার কাছে আসছে, আসার পর ফামবাসানি, আমাকে উঠায়, ফাখরাজানি ইলা আরদিন মুকদ্দাসা, পবিত্র একটা জমিনের দিকে আমাকে টানতে টানতে নিয়ে যায়। আল্লাহর নবী বলেন, চুলা যেমন, তান্দুরি চুলা যেমন, এই চুলার দুইটা মুখ যেমন থাকে আমি দেখলাম, অথবা এক মুখওয়ালা চুলা আছে না, ওই যে এক মুখওয়ালা চুলাগুলা, ওই যে সকালবেলা দেখবেন ভিতরে দিয়ে দিয়ে নান রুটি বা ওই যে কি বানায়, পরোটার বিপরীতটা কি, তন্দুর। তো নবীজি বললেন, এমন চুলার পাশ দিয়ে গেলাম। বুখারী শরীফের বর্ণনা 1386। এই বর্ণনাটা বুখারী শরীফের আরেকটা বর্ণনা আসছে 2085 নম্বর বর্ণনা আসছে, ওইটা আসছে সংক্ষিপ্ত, আর 1386-তে আসছে বিস্তারিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখলাম, হাত্তা ইনতালাকনা ইলা সাকবিন, আমি এমন একটা জায়গায় গেলাম, তাকায় দেখলাম একটা চুলা, এই চুলার মাথাটা চিকন, মাথা চিকন, ভিতরে বড়। নবীজি বলেন, আলাহু দাইক, মাথাটা একদম চিকন। তো যে তন্দুর রুটি বানায় দেখবেন মাথাটা চিকনই, ভিতরে মোটা। ওয়া আসফালুহু ওয়াসিউন, তাকায় দেখলাম নিচে অনেক গভীর। আল্লাহর নবী বলেন, আমি তাকাইলাম, তাকায় দেখলাম ইয়াতাওয়াক্কাদুনার তাহতা, তাকায় দেখলাম নিচে দাউ দাউ করে আগুন জ্বলে, আগুন জ্বলতেছে। এরপর আমি দেখলাম ফাইদা তারবা, আগুনটা নিচ থেকে যখন চুলার মুখে আসছে, ওই সময় আমি তাকায় দেখলাম ইরতাফাউ, ওই চুলার ভিতরে কিছু মানুষ দেখা যায়। এই মানুষগুলাও আগুনের সাথে চুলার মুখে আসছে, নিচ থেকে মানুষগুলা চুলার মুখে আসছে। এ বুখারী শরীফের বর্ণনা, কোনো গল্প না। নিচ থেকে মানুষগুলো আগুনের সাথে চুলার মুখে আসছে। নবীজি বলেন, কাদা ইয়াখরুজু, আমি দেখলাম মানুষগুলা বের হয়ে যাবে, চুলার মুখে আসার পরে বের হবে না। না, হঠাৎ আমি তাকায়া দেখলাম ফাইদা খামাদাত, আগুন আবার নিচে যায়, রাজাউ ফিহা, মানুষগুলাও আবার নিচে যায়, ধাক্কা দিয়ে উপরে নিয়ে আসছে, আবার নিচে নিয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম, ঘটনা কি? হাদিসটা কি বুঝছেন আপনারা? একটা চুলার কাছে গেলাম, মাথাটা চিকন, নিচে অনেক প্রশস্ত, ভিতরে কিছু নারী পুরুষ, এরা উপরে আসছে আগুনের সাথে, আবার নিচে চলে গেছে। আমি অবাক হলাম, ঘটনা কি? এরা কারা? নবীজি কয়, তাকাইলাম, তাকায়া দেখলাম ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত, ওই আগুনের চুলার মধ্যে উলঙ্গ কিছু নারী পুরুষ দেখা যায়, উলঙ্গ। আমাকে দুইজন নিয়ে চললেন, আমি তাদেরকে প্রশ্ন করলাম, এরা কারা? আল্লাহর নবীকে ওই দুই ফেরেশতা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুমুজ জুনাত, এরা হলো ব্যভিচারী নারী পুরুষ। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে যারা জিনায় লিপ্ত হতো, ব্যভিচারের মধ্যে যারা লিপ্ত হতো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত তারা চুলার মধ্যে এইভাবে জ্বলবে, উঠবে, আবার নামবে, কিয়ামত পর্যন্ত তাদের এই শাস্তি হবে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত পর্যন্ত আগুনের নিচ থেকে উপরে আসবে, আবার নিচে যাবে, আবার উপরে আসবে, আবার নিচে। আমি বললাম, কারা? ওই দুই ফেরেশতা আমাকে বলল, হুমুজ জুনাত, এরা হলো ব্যভিচারী সম্প্রদায়, নারী পুরুষ। আল্লাহ আমাদের সকলকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।